আমাদের বাংলাদেশে যারা হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, তারা আমি মনে করি বা আমাদের দেশের প্রত্যেকটা জনগণ মনে করে যে তারা এদেশে জামায়া ধরে আছে। তাদের ব্যবসা বাণিজ্যে কোনো বাধা আছে? তাদের কি কোনো ধর্মীয় উপাসনার কোনো বাধা আছে? তার মানে প্রত্যেকটা জায়গায় তারা স্বাধীনতার সাথে, ভারতে যেটা না পারে তার সে স্বাধীনতার সাথে দেশে তারা তাদের ধর্মীয় কার্যকলাপগুলো তারা করে যেতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, চাকরি বাকরিতে সমস্ত জায়গায় তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশে যে সম্প্রীতির দেশ, এদেশে সব ধর্মের অনুসারীরা একসাথেই বসবাস করতেছে, কোনো দাঙ্গামা হাঙ্গামা নাই, কোনো মারামারি নাই। এখন এই জিনিসটা তাদের আর সহ্য হচ্ছে না, যার কারণে বিভিন্ন অপপ্রচার তারা ভারত থেকে করতেছে। এখন যদি তাদের দিকে তাকান, সেখানকার মুসলিমদের অবস্থা কি দেখেন। এই মোদী সরকার আসার পর থেকেই ভারতে একের পর এক মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে। আপনি বিভিন্ন মিডিয়াগুলো দেখেন, বিভিন্ন পেপার পত্রিকাগুলো দেখেন, বাবরি মসজিদটা তারা কিভাবে দখল করে নিল, সেখানে মন্দির তৈরি করলো। কই সে সময় কি বাংলাদেশের কোনো মুসলিমরা অমুসলিমদের উপরে আক্রমণ করেছিল? কোথাও করে নাই, কারণ বাংলাদেশ এটাই বিশ্বাসী না, একজনের পাপের সাজা আরেকজনের ঘাড়ে দেয় না। আল্লাহ তাআলা সে ব্যাপারে কোরআনে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ে চাপাই দেওয়া হবে না। তার মানে যে পাপ করেছে তাকে সাজা দিতে হবে। ভারতের অমুসলিমরা মুসলিমদের উপরে আক্রমণ করেছে, মসজিদের উপরে আক্রমণ করেছে, মানুষ হত্যা করেছে, মসজিদগুলো ভেঙে মন্দির বানিয়েছে। তাই বলে বাংলাদেশের হিন্দুদের উপরে কি বাংলাদেশের মুসলিমরা আক্রমণ করবে? না, কারণ এটা ভারতের ব্যাপার, সেখানে সেটা সমাধান হবে। কিন্তু দেখা যায় বাংলাদেশে ইসকনের মাধ্যমে তারা কি করলো, এখানে মুসলিমদের উপরে আঘাত আনলো। এখন এখানে একটা বড় চাল চালছে, যদি এই সময় মুসলিমকে হত্যা করা হয়েছে, তাহলে এই সময় যদি অন্য মুসলিমরা তাদের উপরে আক্রমণ করে, তাদের বাড়িঘর যদি জ্বালায় দেয়, তাদের মন্দিরে যদি আক্রমণ করে, তাহলে এইগুলো মিডিয়ার মাধ্যমে দেখিয়ে এই বাংলাদেশের উপরে একটা হস্তক্ষেপ তারা করতে পারবে, এটাই তাদের উদ্দেশ্য। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের মুসলিমরা এখনও অত পাগল না, তারা এখন অনেক সচেতন, এইগুলো অনেক ভেবেচিন্তে তারা কাজ করে। কারণ উগ্রপন্থীরা উগ্র মিজাজ নিয়ে মাঠে নামলে তারা কখনো বিজয় হতে পারে না, ঠান্ডা মাথায় কাজ করলে অবশ্যই বিজয় আসবে। তো দেখেন, যারা এটা হত্যা করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং আইনের মাধ্যমে তাদেরকে বিচারও করা হবে। এখন দেখেন ভারতের ভিতরে কি হচ্ছে, এইটার জেদ ধরে ভারতে মুসলিমদের উপরে আক্রমণ করা হচ্ছে। তারা বিভিন্ন মন্দির তৈরি করছে, মন্দিরের যে লাইটিংগুলো করছে আল্লাহর নামে ব্যঙ্গ করছে। এক মুসলিম ভাই এটার প্রতিবাদ করার কারণে তাকে জাগায় গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের দেশে যারা সংখ্যালঘু তারা তো নিরাপদ নেই, তারা তো মুসলিমদের উপরে সহানুভূতি দেখাতে পারছে না, তাদের মসজিদগুলোকে তারা রক্ষা করতে পারছে না, তাদের মুসলিম ভাই বোনদের কোনো নিরাপত্তা দিতে পারছে না। সেখানে মুসলিমদের নিয়ম নীতি একরকম, তাদের নিয়ম নীতি আর একরকম। এখন মুসলিমরা যে নিয়ম নীতি তারা তো সেটা পালন করবেই নাকি? এখন আমাদের দেশে যারা হিন্দু সম্প্রদায় আছে, বৌদ্ধ সম্প্রদায় আছে, তারা তো তাদের ধর্ম পালন করবেই। আমরা কি তাদের ধর্ম পালন করার ব্যাপারে কোনো বাধা দেই? কিন্তু ভারতে কি হচ্ছে, মসজিদের ভিতরে ঢুকে তারা নৃত্য করছে, মসজিদের সামনে যে ঢোল তবলা বাজাচ্ছে, এটার উদ্দেশ্য কি? তাদের দেশে সম্প্রীতি নাই, সে দেশে যারা সংখ্যালঘু তারা নিরাপত্তায় সাথে তারা সেখানে বসবাস করতে পারছে না, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন। সেখানকার মুসলিমরা তারা স্বস্তির সাথে কথা বলতে পারে না, শান্তির সাথে বসবাস করতে পারে না, তারা বিভিন্ন ইবাদত বন্দেগী করতে পারে না সেখানকার হিন্দুদের আক্রমণের কারণে। তাহলে তারা নিজেদের দেশকেই ঠিক করতে পারছে না, অথচ বাংলাদেশ নিয়েই শুধু মাতামাতি। তাদের কোনো মিডিয়ায় কি এইগুলাকে তুলে ধরে, এই প্রচারগুলো দেয় যে এখানে মুসলিম ভাইদের উপরে আক্রমণ করা হচ্ছে, মসজিদগুলোকে মন্দির বানানো হচ্ছে। তারা এখন নতুন নতুন একটা প্ল্যান করতেছে। এখন তাজমহল, সেখানে তারা বলতে চাচ্ছে যে তার নিচে আমাদের মন্দির ছিল। বিভিন্ন রকম যে নিদর্শনগুলো মুসলিমদের আছে সেখানে তারা এখন বলতেছে আমাদের মন্দির ছিল। এইগুলো বলে বলে সেখানে মসজিদগুলো ভেঙে দিয়ে, মুসলিমদের নিদর্শনগুলো নষ্ট করে দিয়ে সেখানে তারা মন্দির বানাচ্ছে। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? আমাদের দেশে কি কোথাও কোনো মন্দির ভাঙা হয়েছে? মন্দির ভেঙে কি কোনো মসজিদ নির্মাণ করা হয়েছে? তাহলে আমাদের দেশে সম্প্রীতি ঠিকই আছে,
এইটা নিয়ে অপপ্রচার করে এদেশে একটা দাঙ্গামা হাঙ্গামা লাগাই দেওয়ার জন্য তারা প্ল্যান করতেছে। আর তাদের দেশে কোনো সম্প্রীতি ঠিক নাই। তবে ভারতকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারত যতই প্ল্যান করুক না কেন, ভারতকে আমরা আগে যে ছাড় দিয়েছি ওই ছাড় আমরা আর দিব না।